যদিও হাদিসটি অন্যান্য কিতাবে বিদ্যমান। যারা বসেছেন পরবর্তী বক্তা আসা অবধি যদি আমার কথাগুলি মন দিয়ে শোনেন, আশা করছি যে আমার কাছে আজও কিছু জ্ঞান জোগাড় করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই একটু বলুন ইনশাআল্লাহ। এর চাইতে শ্রোতা চা দেন, শরীর ভীষণ ক্লান্ত, আমার ঘুম পাচ্ছে। তো যারা বসেছেন প্রত্যেকের কাছে আমার এক মানবিক দাবি, মেহরবানি করে কথাগুলো গভীর মনে শুনুন। ফার্স্ট টু লাস্ট। মুফতি সাহেব কে ওয়াজ করেছেন আমি জানি না, শেষের দিকে বোধহয় ছেলেদের পাগড়ি চলছিল নাকি, কোরআনুল কারীমের উপরেই কথা বলেছেন এবং শেষের দিকে পাগড়ি দেওয়া চলছিল। ও, এবং কোরআনের উপরেই কথা বলেছেন। আমি যে আয়াতটা পড়েছি আয়াতটা দিয়েই শুরু করি। কোরআনুল কারীম এমন এক কিতাব, আয়াতটা শুনবার আগে আয়াতের ভূমিকায় কিছু কথা বলছি। যা অপরিবর্তনীয় এবং যা কিয়ামত পর্যন্ত সুরক্ষিত। কোরআনুল কারীমের এক আয়াতে কারীমাতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি জিকির নাযিল করেছি। শব্দটা কি? জিকির। বলুন সবাই, শব্দটা কি? জিকির। রাল কাপ ল, জিকির। নিশ্চয়ই আমি জিকির নাযিল করেছি। এই জিকির শব্দটা কোরআনের বহু আয়াতে এসেছে। যেমন সূরা যুখরুফের ভিতরে এসেছে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাক ওয়া লিকাওমিক ওয়া সাওফা তুসআলুন। আছে না?
মন দিয়ে আমার কথা শুনুন, বাইরে মন দিলে হবে না, একদম রাস্তার ধারে জলসা হচ্ছে। আর আমার শরীর খুব টায়ার্ড, তো ওয়াজ করার জন্য শরীরে এনার্জি লাগে, সতেজতা লাগে, তবু আমি কথা বলতে পারবো না এরকম বিষয় নয়। বলো, সারাদিন রেস্টের তো কোনো সময় পাইনি। যেমন আর এক আয়াতে এসছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি। জিকির শব্দটা কোরআনের বহু জায়গায় এলেও ভিন্ন ভিন্ন অর্থেও ব্যবহৃত হয়েছে কি, বাট আমি শুরুতে যে দুই আয়াত পড়েছি, এক আয়াত পড়েছি কি, এদিকে মন দেন না, এক আয়াত পড়েছি ইন্না নাহনু নাযাল্লা যিকরা। আল্লাহ বলছেন আমি নিশ্চয়ই আমি জিকির নাযিল করেছি। আয়াল কুরআনা, কোরআনুল কারীমের যতগুলো নাম আছে তার ভিতরের একটা নাম হলো জিকির। কি নাম? সূরা যুখরুফে যেখানে জিকির কথাটা এসছে, ওর আবার অর্থ একটু আলাদা। ওয়াইন্নাহু লাযিকরুল লাক ওয়া লিকাওমিক ওয়া সাওফা তুসআলুন। আপনারা তো মন এখনো স্থির করতে পারেননি, আমি বলেছি রাস্তা বলো। আর চোখ উল্টো পাল্টা হলেই ইবলিস বিপদে ফেলে দেবে। আচ্ছা, ওয়াজ এই পর্যন্ত মনে রাখেন, দেন একটু নস করে নেই আজকে। সূরা আরাফের সূরা আরাফের এ দেখেন, এর চেয়ে কম মানুষ হলেও আমি কথা বলতে পারবো। আমার ওয়াজ করার জন্য বেশি শ্রোতা লাগবে না, আর আমি খুব উঁচু স্তরের কোনো ব্যক্তিত্ব নই। আপনাদের মতো সাধারণ মানের মানুষেরা হলেই আর আমার কথা শুনলেই আলহামদুলিল্লাহ। আমি কোনো পণ্ডিত ব্যক্তিও নই। যেটা আপনাদেরকে শোনাচ্ছিলাম সেটা হলো, ওটা ওই পর্যন্ত মনে রেখে একটা কথা বলি, এই চোখের ব্যাপারে। সূরা আরাফে আছে, আল্লাহ বলেন ক্বালা ফাবিমা আগাইতানি লাআকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। ইবলিস আল্লাহকে বলেছিল, আল্লাহ যে কারণে আমি পথচ্যুত, যে কারণে আমি সত্যপথ বিচ্যুত, যে কারণে মানে দোষ আদম আলাইহিস সালামকে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলুন। জি, ফিরাউন কোথায় ছিল? যাক, অনেকটা মনোযোগ
এখন মজলিসের দিকে আপনাদের অনেকটা আরেকটুখানি হয়ে যাবে। দেখেন এই আয়াতটা শুনে নেন একটু। ইবলিসকে যেদিন আল্লাহ তাড়িয়ে দেয়, যেদিন জান্নাত থেকে ইবলিস বহিষ্কৃত হয়, ইবলিস সেদিন বলেছিল, যে কারণে আপনি আমায় তাড়িয়ে দিয়েছেন, যে কারণে আপনার রহমত থেকে আমি বঞ্চিত, যে কারণে আপনার ফেরেশতাদের দল থেকে আমি বিচ্যুত, দোষটা আমার না, দোষটা আদমের। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোর করে বলুন, দোষ কার? আসলে দোষ কার? চাপাচ্ছে কার ঘাড়ে? আজও পৃথিবীতে এইরকম ভালো কিছু মানুষ আছে যারা দোষ করে নিজেরা, দোষ চাপায় এরা ইবলিসের চন না। হ্যাঁ না কিছু বলেন না, বুঝতে পারলে বলবেন তো, বুঝতে পারিনি কথা। আরে বাবা, দোষী কে? সাজদা দিল না কে? আরে দোষ কার? ও তো নিজেই বলল, قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। ইবলিস নিজেই বলেছিল, আল্লাহ আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, নাউজুবিল্লাহ, আমি আদমের চাইতে ভালো, কারণ আদমকে আপনি বানিয়েছেন মাটি দিয়ে আর আমায় বানিয়েছেন আপনি। জোরে বলুন, দোষটা কার ছিল? দোষ ইবলিসের না আদম নবীর? আম্বিয়ায়ে কেরামের দোষের কোনো কল্পনাই, বলুন। এরপরে ইবলিসকে যখন আল্লাহ বার করে দিল, ইবলিস দোষ চাপালো কার ঘাড়ে? আদম নবী ভালো মানুষ তো, দোষ নেই তো। হ্যাঁ, এই পৃথিবীতে দেখবেন এরকম চরিত্রের কিছু লোক আছে যারা দোষ করে নিজেরা, চাপায় অন্যের ঘাড়ে। এরা কারা? বুঝতে পারতেছেন না? সেলসেলার ক্ষতি করে নিজেরা আর ঘাড়ে চাপায়। বুঝতে পারেন যে এও যদি না বুঝতে পারেন, কথা যদি বুঝতে এত দেরি হয়, জি এ ক্যামেরায় আমার মুখ দেখা যাচ্ছে না, শুধু পেট দেখা যাচ্ছে। আমার 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 মুখ দেখা যাচ্ছে না, শুধু পেট দেখা যাচ্ছে। এটা আপনারা বুঝবেন না। বুঝবেন কি? বাইরে মন দিলে হবে না বলেছি আমি। একদম ঠান্ডা মাথায় টুক 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 করে কিছু কথা শোনাবো। কি কথাটা বললাম? যে যে
সেলসেলার ক্ষতি করে নিজেরা, দোষ চাপায় কোন দলের এরা? আরে ওদিকে মন দেন না, পিছনে কি দেখতে দেন? হুজুর কি পেছনে নাকি? রজব আলী সাহেব যা বলে সব কথা বুঝে বলারই চেষ্টা করে। সিলসিলার জন্য যারা রক্ত পানি করেছে তারা সিলসিলার লোক না, যারা কিচ্ছু করিনি দোষ চাপতেছে তাদের ঘাড়ে, যারা সিলসিলার জন্য রক্ত পানি করেছে। হয়, হতে পারে তা পৃথিবীতে ইবলিসের ভূমিকা নিয়ে বেঁচে থাকা ভালো না ভাই। ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, যে কারণে আপনি আমাকে জান্নাত থেকে বার করে দিয়েছেন, যে কারণে ফেরেশতাদের দল থেকে আপনি আমায় বিচ্যুত করেছেন, যে আদমের কারণে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, ওই আদমের আওলাদদের ভালো রাস্তার ঘাঁটিতে ঘাঁটিতে আমি বসে থাকবো। শুনছেন নাকি? ওই আদমের আওলাদদের ভালো রাস্তার ঘাঁটিতে ঘাঁটিতে আমি বসে থাকবো। ইবলিস কোন রাস্তায় থাকে? বুঝে উত্তর দেন। ইবলিস কোন পথে থাকে? ভালো রাস্তায় না খারাপ রাস্তায়? হ্যাঁ, গুলিয়ে যাচ্ছে না সব? না গুলির মতো যাচ্ছে না একটু? হ্যাঁ, আরে বাবা, ইবলিস কোন পথে থাকে? ইবলিস খারাপ পথে থাকে না? খারাপ পথে থাকে। আল্লাহ এখন কি বলতেছেন এটা বলে দেই আপনাদের। কোন মৌলবী আবার বলবেন, দেখে দেখে পড়ে। এটা সূরা আরাফের আয়াত নম্বর 16। কত? কোন সূরা? একটা আয়াতের জ্ঞান জোগাড় করে বাড়ি যান আমার কাছ থেকে, বেশি নিতে হবে না। আবার একদিন বসবেন, আবার একটা আয়াতের জ্ঞান নেবেন। কি বলতেছেন? ইবলিস কি বললে? লাকুদান্না, আমি অবশ্যই বসে থাকবো। লাহুম সিরাতাকাল মুস্তাকিম। লাহুম মানে তাদের জন্যে মানে আদমের আওলাদদের জন্যে। আমি আদম সন্তানের জন্যে আপনি যে ভালো রাস্তাটা দিবেন, ওই ভালো রাস্তার মোড়ে মোড়ে, ভালো রাস্তার ঘাঁটিতে ঘাঁটিতে বসে থাকবো। দেখি আদমের আওলাদেরা কি করে জান্নাতি হয়। মনে করুন মদের আড্ডা, আপনার এলাকায় যদি কোনো মদের আসর থাকে, ওটা ভালো জায়গা না খারাপ জায়গা? জোরে বলুন। ওখানে আর ইবলিসের যাবার দরকার আছে?
ওখানে যে কটা যাচ্ছে, ইবলিসের কাছে বায়াত হওয়ার পরে তো মদের আসরে যাচ্ছে। আরে হ্যাঁ না জোর করে বলেন, যাচ্ছে তো। তাহলে ওখানে আর ইবলিসের যাওয়ার দরকার? ও তো বায়াত করে পাঠাচ্ছে মানে। তো মদের আড্ডায় যে ইবলিস কি করবে? কোমর পুকুরির মেলায় ইবলিসের যাবার দরকার আছে? হ্যাঁ, যাওয়ার দরকার নেই, কারণ ও জানে যে যে জিনিসগুলো আসতেছে এরা সব আমার দলের লোক। হ্যাঁ না বলে না? তাহলে ইবলিসের আসবার থাকবার দরকার কোন জায়গায়? হ্যাঁ, ভালো রাস্তায় থেকে ভালো রাস্তার মোড়ে মোড়ে ঘাঁটিতে ঘাঁটিতে বসে থেকে মানুষগুলোকে ভালো রাস্তা থেকে খারাপের দিকে ফিরিয়ে দেওয়া, এইটাই ইবলিসের কাজ। তো কথা বুঝেছেন না? না বুঝেছেন? বুঝেননি? সিনেমা হলে ইবলিস করতে যাবে, ওর যাবার দরকার আছে? কথা বলে না। যেখানে জুয়া খেলা হচ্ছে, জুয়ার আসর, বিরাট জোরালো জোরদার জুয়ার আসর, ওখানে ইবলিসের আর যাবার দরকার আছে? ও কি করতে যাবে ওখানে? ওই ধরুন একটা ফ্যানশন হচ্ছে, তো ওখানে আর ইবলিসকে কি করে? কোনো কাজ আছে ওর? হ্যাঁ, ও তো বুঝতেই পারতেছে যে যারা এই যে এরা সব কারা। তাহলে এই যে আপনারা জলসাটা দিয়েছেন না, হ্যাঁ, এ আনতে যদি দুই একটারে ও ভাঙাতে পারে তাহলে কি বলুন বলুন? তাহলে ও এর আশপাশে ঘুরতেছে, বল, বুঝতে পারেননি? আদম সন্তানের জন্য নেকির যত রাস্তা আছে সব রাস্তার মোড়ে মোড়ে ইবলিস আছে। কোরআনের একটা মজলিস হবে, সকালবেলা এসে বলে এখানে কোনো মজলিস হবে নি। তাহলে কেন হবে নি? আমি আমার অভিজ্ঞতা বলছি। সবার দিন সকালবেলা, জলসার দিন সকালবেলা জলসা কমিটির ছেলেগুলো ফোন করেছে আমারে কাঁদতে কাঁদতে, বলছে হুজুর সে খুঁটি টুটি সব উপড়ে দিয়েছে। কেন? তাহলে হুজুর আপনারে আনলি হবে না। কাঁদছে, যে ছেলেটা ফোনে কথা বলছে ওর আশপাশে অন্যরা আছে, কাঁদছে, হুজুর খুঁটি বুটি সব উপড়ে দিয়েছে। শয়তান দুই প্রকার। কয় প্রকার? একটু জোর করে বলতে হবে। দুই প্রকার। কয় প্রকার? এইগুলো খোর্দ জলসেরিয়ার মানুষ যারা আছেন বা পার্শ্বস্থ গ্রামের মানুষ যারা আসতেছেন, এগুলো আপনাদের জানবার দরকার আছে, এটা মনে রাখবেন। কোরআনুল কারীমের ৮ পারার, কয় পারা বলেছি বলুন তো? মুখস্থ করতে হবে সবাই। হ্যাঁ, আপনারা যেন আগামী দিনের সৈনিক হন, সোজা কথা। এই যে ৮ পারার প্রথম পৃষ্ঠা, আমি বলো এরম কিছু বলছি না যে আয়াতে আছে এক, বলছি কি আছে ৮ পারার প্রথম পৃষ্ঠায়? সূরা আনআমের ১১২ নম্বর আয়াত। ওই সূরা আনআম শেষ হলে এবার আরাফ শুরু হবে।
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান। এবার মন দিয়ে আয়াতের বাংলা মানেটা আগে শুনে নেন, শুনলে বুঝতে পারবেন। ওয়াকাযালিকা জাআলনা, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, অনুরূপ ভাবে আমি বানিয়েছি, জাআলনা আমি বানিয়েছি, লিকুল্লি নাবিয়্যিন প্রত্যেক নবীর জন্য, আদুওয়ান শত্রু বানিয়ে দিয়েছি প্রত্যেকটা নবীর জন্যে। আমরা যেন বললাম, আল্লাহ প্রত্যেক নবীর জন্য আপনি কাদেরকে শত্রু বানিয়ে দিয়েছেন? মহান আল্লাহ বললেন, শায়াতিনাল ইনসি ওয়াল জিন। মহান আল্লাহ বললেন, আমি দুই ধরনের শয়তানকে নবীদের শত্রু বানিয়েছি। কয় ধরনের শয়তান? দুই ধরনের শয়তানকে আল্লাহ কাদের শত্রু বানিয়েছেন? জোর করে বলে না, নবীদের। এই দুই ধরনের শত্রুরা নবীদের কাজে কি করবে? জোর করে বলে না, এরা কি করবে? বাধা দেবে। কি করবে? বাধা দেবে। কয় ধরনের শত্রু? দ্যাটস মিন কয় ধরনের শয়তান? দুই ধরনের শয়তান। আমরা যেন বললাম, আল্লাহ কোন কোন শয়তান? এই শয়তানের পরিচয় আপনি বাতলে দেন। মহান আল্লাহ বললেন, প্রথম শয়তান শায়াতিনাল ইনস। মহান আল্লাহ বললেন, মানব শয়তান। কি শয়তান? সবাই বলেন। তাহলে বুঝতে হবে যে মানুষের ভিতরেও শয়তান। জোর করে বলে না, মানুষের ভিতরেও শয়তান। বাট যাকে তাকে শয়তান বলা কেন বলা যাবে না, এটাও জেনে নেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের রাসূল বলছি। লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল কুফরি ওয়া লা ইয়ারমিহি বিল ফুসুক ইল্লা রতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল কুফরি। রাসূলুল্লাহ জানিয়েছেন, কোন ব্যক্তিকে কাফের বলবে না। কোন ব্যক্তিকে কাফের, জোরে বলুন। হ্যাঁ, আবু জাহেলের মতো নামিও কাফের, আবু লাহাবের মতো নামিও কাফের, বা এই জাতের কাফের যারা আছে এদের কাফের বললে কিছু হবে না। কিন্তু কলেমাওয়ালাদেরকে, কালেমা যারা পড়েছেন, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাতীয় কোন মানুষকে কাফের বলার আগে ভাবতে হবে। রাসূলুল্লাহ তাই বললেন, কোন ব্যক্তিকে কাফের বলবে না। ও বাবাজিরা ভাইরা, নবী আমার আবার জানিয়েছেন, ওয়ালা ইয়ারমিহি বিল ফুসুক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, কোন ব্যক্তিকে ফাসিক বলবে না। কি বলবে না? কি বলবে না? ফাসিক বলবে না। আর আগে কি ছিল? কাফের। জোরে বলুন। কাফের আর ফাসিক বলবে না। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন জিজ্ঞাসা করলাম, আমরা যেন রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন কাফের বলবে না? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়ে বললেন, ইল্লা রাতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক ও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কাফের এজন্যই বলবে না কারণ যাকে কাফের বলা হয়েছে সে যদি কাফের না হয়, কাফের বুলিটা যিনি ব্যবহার করেছেন তার ঘাড়ে যে চাপবে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন, কাফের বুলি কার ঘাড়ে চাপবে? কেন? যারে বলা হয়েছে সে কাফের যদি না হয়, কার ঘাড়ে চাপবে? এ আমি বলতেছি, জোর করে বলেন। আমি বলছি, হ্যাঁ বলিনি। এই কোথাও আমি প্রশ্ন চিহ্ন দিয়ে রাখি, কখনো আমার অজে দেখবেন প্রশ্ন চিহ্ন দেওয়া। যেমন ফর এক্সাম্পল একটা কথা বলি, যেমন কখনো কিছু কথা বলি যে এটা আলেমের কাজ না জালেমের কাজ, তার মানে আমি জালেম বলেছি? হ্যাঁ না বলে না? আমি কি চিহ্ন দিছি? হ্যাঁ, আমার এই প্রশ্ন চিহ্নটার টেনে কেউ যদি বলে যে রজব আলী জালেম বলেছে, আমার কিছু করার আছে? ওই যে ভুঁড়ি নড়তেছে, হ্যাঁ না কিছু বলে না। এই যে ইউটিউবে ভুঁড়ি নড়তেছে, হ্যাঁ, আমার ওখানকার বক্তব্য শুনে দেখবেন প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। কি দেওয়া আছে? তারা টেনে এনে লোকের ঘাড়ে চাপাচ্ছে। আমি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, প্রশ্ন চিহ্ন দিয়ে রাখতেই পারি। হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আবার ওই হাদিসটা শোনাই। রাসূলুল্লাহ জানিয়েছেন, লা ইয়ারমি রাজুলাম বিল কুফরি ওয়া লা ইয়ারমিহি বিল ফুসুকি ইল্লা রাতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার জানিয়েছেন, কেউ কাউকে কাফের বলবে না, কেউ কাউকে ফাসিক, জোরে বলুন, কেউ কাউকে ফাসিক বলবে না। এরপরে রাসূল জানিয়েছেন, ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন
আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক, কারণ যাকে কাফের কিংবা ফাসিক বলে গালি দেওয়া হয়েছে তিনি যদি কাফের কিংবা ফাসিক না হন, যিনি বলেছেন মানে যিনি বলেছেন কথাটা তার ঘাড়ে যে চাপবে, তার মানে তাকে কাফের কিংবা ফাসিক হওয়া লাগবে। বুঝতে অসুবিধা হয়? জোর করে বলে না। আচ্ছা, এই এতটা শোনার পর এবার একটু বলেন দিন যে কারোরে যদি শয়তান বলে গাইল দেওয়া হয়, বাকিটা আমি খুব একটা উপরে যাচ্ছি না, আমি নিজের দিক থেকে বলতেছি অল্প করে। কারোরে যদি শয়তান বলে গালি দেওয়া হয়, আর যাকে শয়তান বলে গালি দেওয়া হলো সে যদি শয়তান না হয়, তাহলে ও শয়তান কার হওয়া লাগবে? জোর করে বলেন। আমি কারো শয়তান বলতেছি? হ্যাঁ না বলে না। আমি কারো শয়তান বলতেছি না, আমি হাদিস বলতেছি। হ্যাঁ, এই হাদিস শুনে যদি কারো লুঙ্গি খুলে যায় দোষ আমার? জোর করে বলবেন তো। হ্যাঁ, এই দেখেন আমাদের তাকান, বলবার ভাষা না জেনে সমস্যা হইল কি, সে ঘোলে অম্বলে করে ফেলে। বলবার তো একটা ভাষা আছে, উপস্থাপনের তো একটা ভঙ্গি আছে, সে উপস্থাপনের ভঙ্গি জানে না, বলবার ভাষা জানে না, কি করে ফেলে বলেছি? বলতে যে কোনো লাইন পাচ্ছে না, নাম ধরে বলে দিলে। এইটা কোন ভদ্র মানুষের প্রতিবাদের সিস্টেম নয়। ভদ্রলোক যারা, আলেমে দিন যারা, তাদের ওয়াজের ভিতরে প্রতিবাদের আওয়াজ পাওয়া যাবে, বাট সে প্রতিবাদের আওয়াজ উঠবে কোরআন হাদিসের দলিল দিয়ে। কিসের দলিল দিয়ে? হ্যাঁ, কোরআন হাদিসের দলিল দাও, ক্ষমতা থাকলে দলিল পেশ করো। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন হাতু বুরহানাকুম, দলিল নিয়ে এসো তোমরা, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো। যদি, কে বলতেছেন? হ্যাঁ, তাহলে বিনা দলিলে কথা বলতে নিষেধ করতেছেন কে? হাজেরিন, লম্বা করে বললে সময় যাবে না। আর একটা ব্যাপার হলো ভাই, কি জানেন, কিছু বলবার আগে ভাবতে হবে যে আমার লুঙ্গি টাইট আছে কিনা, খুল যাবে না তো। মোটা খুলে গেলি সমস্যা তো। লুঙ্গির এইটা যেটা এরকম উঁচু মতন হয়ে থাকে, কি বলে ওরে, আপনারা কি বলেন? আরে লুঙ্গির এই যে জায়গাটা এরকম উঁচু হয়ে থাকে না একটা, কি বলেন? মোটা বলে। তা লুঙ্গির গাঁটি বা মোটা ঠিক আছে কিনা আগে দেখতে হবে তো। হ্যাঁ না বলে না? হ্যাঁ, লোকের লুঙ্গি খুলে যাচ্ছে বলার আগে নিজের লুঙ্গি ঠিক আছে কিনা দেখতে হবে তো। দেন, আমি এসব কথা না একদম বলতে চাই না ভাই, বিশ্বাস করুন। বড্ড বাড়াবাড়ি করে। চলুন আয়াতটায় ফিরে যাই, আয়াতটা তো শেষ হয়নি, হয়েছে? মনে আছে কি বলেছিল? বলেন তো দেখি, বলে ফেলেন দেখি আগে, কিরকম মনে আছে আপনাদের, শুনে নেই আমি। বলেন মানে মাথায় রাখতে এখন বলতে পারতেছেন না, তাহলে সকালে তো মোটে বলতে পারবেন না। তাহলে এরা আমার অজ করে আল্লাহ কি এখন? وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন অনুরূপ ভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়ে দিয়েছি।
দুই ধরনের শয়তানকে মনে নেই? প্রত্যেক নবীর জন্য আল্লাহ শয়তান বানিয়ে দিয়েছেন কয় ধরনের শত্রুকে? জোরে বলুন। দুই ধরনের। আমরা যেন বললাম ও রব্বুল আলামিন, ওই দুই ধরনের শয়তানের পরিচয় কি আমরা পেতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ও বান্দারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, শায়াতিনাল ইনস। এক নম্বরে বললেন মানব শয়তান। কোন শয়তান? আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। এরা কাদের কাজে বাধা দেয়? নবীদের শত্রু মানে কাদের কাজে বাধা দেবে? নবীদের কাজে বাধা দেবে না? নবীদের কোন কাজে বাধা দেয়? নবীরা কি কাজ করে পৃথিবীতে? হ্যাঁ, নবীদের কাজ কি? নবীদের কাজ হলো তাওহীদের প্রচার করা, ওয়াহদানিয়াতের প্রচার করা, কালেমার প্রচার করা, একত্ববাদের প্রচার করা, আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানানো, সৎ পথে মানুষকে আহ্বান জানানো, অসৎ কাজগুলোকে নিষেধ করা। ও বাবাজিরে ভাইরা, তাম দুনিয়ার নবী রাসূলরা সবাই তো ওয়াহদানিয়াতের প্রচার করেছেন, সবাই তো কালেমার প্রচার করেছেন, সবাই তো একত্ববাদের প্রচার করেছেন। আখিরি জামানার নবী হিসাবে পাঠিয়েছেন আমার আল্লাহ যাকে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও এসে পৃথিবীতে কালেমার প্রচার করেছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো এই বিশ্বের দরবারে দাঁড়িয়ে মানুষের কাছে কোরআন প্রচার করেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। নবী যেন বললেন, আল্লাহ কি দিয়ে আমি তাবলীগ করব, কি দিয়ে আমি ধর্ম প্রচার করব? মহান আল্লাহ জবাব দিলেন, মা উনজিলা ইলাইকা, আপনি ওইটা দিয়ে ধর্ম প্রচার করুন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। আর একটু মন খুলে বলেন। তাহলে নবী তো ওইটাই মানুষের কাছে প্রচার করেছেন যেটা আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন। যখন যে নির্দেশটা দিয়েছেন তখন রাসূলুল্লাহ সেই দায়িত্বটাই পালন করেছেন, কালেমা প্রচার করেছেন। যখন আল্লাহ যে বিধানটা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সেই বিধানের প্রচার করেছেন। না 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 না, কোরআনুল কারীমের কোন অংশ রাসূলুল্লাহ তো উম্মতের কাছে গোপন করেননি। তামাম কোরআনের তামাম অংশই তো উম্মতের মাঝে প্রচার করেছেন। ও বাবাজিরা ভাইরা, তামাম দুনিয়ার নবীদের জন্য আল্লাহ দুই ধরনের শয়তানকে শত্রু বানিয়েছেন। প্রথম শত্রু হলো শায়াতিনাল ইনস, মানব শয়তান। কোন শয়তান? ও শয়তান অন্যান্য নবীদের ক্ষেত্রে যেমন ছিল, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম প্রচারের বাধা দেওয়ার জন্যও তো ওরূপ মানব শয়তান ছিল। ও বাবাজিরা ভাইরা, মানব শয়তানে বাধা প্রদান করেছে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেছেন, মানব শয়তানে বাধা প্রদান করেছে। আমার নবীর যুগের সবচাইতে বড় মানব শয়তানটার নাম বলে ফেলুন, বলে ফেলুন। এত দেরি হলো কেন?
আরে বাবা বোঝেননি বোধহয়, বুঝে উত্তর দেবেন। আমার নবীর যুগের সবচাইতে বড় মানব শয়তানটার নাম কি? নবীর প্রচারে বাধা দিয়েছে না দেয়নি? হ্যাঁ, ভালো কাজে বাধা দিয়েছে না দেয়নি? দিয়েছে তো। এটা জিন শয়তান না মানব শয়তান? শয়তান কয় প্রকার? দুই প্রকার। আরো সহজে বুঝবার জন্যে আপনাদের আর একটা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। কোরআনে আছে দেখবেন সূরায়ে নাস। কোন সূরা? জোরে বলে না। সূরায়ে নাস, একদম শেষ আয়াতটা পড়েন দিন দেখি একটু, আপনারা পড়েন আমি শুনি। পুরো পড়তে বলিনি আমি, সময় যাবে না। আমি জানি অনেকে পড়তে পারবেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই কচি তুই বল। এই দেখেন কচিটাও পড়তে পেরেছে। এর মানে কি? এখানেও আল্লাহ বলতেছেন শয়তান দুই ধরনের, এক জিন শয়তান আর এক মানব শয়তান। এক শয়তান কি শয়তান? জোর করে বলে না। এক সবাই বলেন, একটু আমার সাথে কথা বলেন না কেন? মানব শয়তান। আর এক শয়তান কি শয়তান? জিন শয়তান। ঠিক ধরেছেন। এক শয়তান মানব শয়তান আর এক শয়তান দানব শয়তান। এক শয়তান মানব শয়তান আর এক শয়তান দানব শয়তান। আচ্ছা, মুসা আলাইহিস সালামের যুগে যে শয়তানটা বাদরামো করেছে সেই শয়তানটার নাম বলে ফেলেন দিন। বলতে পারেননি বোধহয় ভালো করে, সবাই তো বলেননি না, বুঝতে অসুবিধা হচ্ছে। আরে বাবা, মুসা আলাইহিস সালামের জামানায় এক মানব শয়তানে বাধা দিয়েছিল না দেয়নি? তার দলে কিছু লোক ছিল না ছিল না? ছিল তো। এই ফিরাউনের পিছনে যারা ছিল এরাও মানব শয়তান তো। হ্যাঁ, দল একেবারে হালকা না, মোটামুটি ভালোই দল। আবু জাহেল যেই দিন বদরের মাঠে লড়াই করতে আসতেছে, আবু জাহেলের পিছনে লোক আছে না নেই? হ্যাঁ, তা এটা যদি মানব শয়তান হয় আবু জাহেল, তাহলে আবু জাহেলের পিছনে যেগুলো আছে এগুলোও কারা? জোর করে বলে না। মানব শয়তানের কাজ কি? ধর্মের কাজে বাধা দেওয়া। ধর্মের কাজে, ভালো কাজে। বাংলাদেশে এভেলেবেল, বাংলাদেশে হুজুর ওয়াজ করতেছে, মাইক তুলে দিলে আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, হুজুর ওয়াজ করতেছে, এসে বললে ওয়াজ বন্ধ করুন। আমি ওয়াজ করতেছি, তোমার জ্বলে যাচ্ছে কেন? আমি তো কোরআন হাদিস বলতেছি। পড়তেছো, এইসব করেছো? আরে হ্যাঁ না, কিছু বলে না। তুমি যে কোন দলে যাচ্ছ তুমি হিসাব করেছো? বুঝতে অসুবিধা হয় আপনাদের? হ্যাঁ, আমার কথা তো বুঝতে অসুবিধা হওয়ার কথা। অসুবিধা হবে এরকম করে বলি নিতে হবে, যাতে সবাই বুঝতে পারে। ওই রকম একটা কন্ডিশন তৈরি করে তারপর বলি কথা। হ্যাঁ, হাজিরিনে মজলিস, রসুল বিদায় নিয়েছেন। রসুল্লাহ বিদায় নিয়েছেন 1400 বছরের বেশি হয়ে গেছে। এটা কত হিজরি? কথা বলে না। হিজরি সাল। আচ্ছা, মনে থাকবার দরকার নেই, রসুল ইন্তেকাল করেছেন 1430 বছরের বেশি হয়ে গেছে। 1400 শুনছেন নাকি? আওয়াজ দিচ্ছেন না কেন? শুনতেছেন? 1430 বছরের বেশি হয়ে গেছে রসুল বিদায় নিয়েছেন। নবী আর নাই তো? জোর করে বলে না। আছে নাকি? নেই। মনে রাখবেন, দাজ্জাল 3 প্রকার। এই যে ওই যে ঘড়ি নাড়াচ্ছে, কি নাড়াচ্ছে? আরে কথা বলো না কেন? যদি না দেখে থাকেন দেখে নেবেন পরে। ঘড়ি নাড়াচ্ছে আর ওই দাজ্জালের আলোচনা করতেছে আর উদুর পিণ্ডে উদুর ঘাড়ে দিচ্ছে। এই জন্যই 3 প্রকার দাজ্জালের কথা আপনাদের মনে রাখতে হবে। সব মৌলবী এই কথা বুঝবে না। তুমি 20 বছর ধরে পড়িয়স তো কি আছে?
20 বছর ধরে পড়ালো, সব মৌলবীর ব্রেনে এই জিনিস ঢুকবে না। মনে রাখবেন, প্রথম দাজ্জাল। আমি সবগুলো হাদিস দিয়ে প্রমাণ করে দিতে পারবো, বাট এখান থেকে আলাদা আমার 2 ঘন্টা সময় যাবে। কত? ওই সময় হাতে নেই ভাই। এখনো কেউ আমার ডাকতেছে, এখনো কেউ আমারে ডাকতেছে। এই সারাদিন এত কষ্টের ভিতরে ছিলাম তো, এরপরে প্রথম প্রোগ্রাম সেরেছি, তাতে আমার গাড়ি নেই, লোকের একটা গাড়ি চেয়ে আনা। জি, সে তার ড্রাইভার ভালো চালাতে পারছে না, ওর হাতে একটা গাড়ি সেট। জি, তা কয় প্রকার বলেছি দাজ্জাল? এইটা মুখস্থ করতে হবে আপনাদের। প্রথম দাজ্জাল, এই ক্যামেরা ঠিকঠাক নিচ্ছে তো? নিচ্ছে। প্রথম দাজ্জাল রব হওয়ার দাবি করা দাজ্জাল, রব হওয়ার দাবিদার দাজ্জাল। কি হওয়ার দাবিদার দাজ্জাল? জোর করে বলেন। এক্ষুনি যদি আপনারা বুঝে ফেলেন তাহলে আমার বলবো না, বলো। যদি আমার কাছে শুনতে হয় তো আমি এই সংক্ষিপ্ত সময়ে যেটুকু বলবানি ইনশাল্লাহ ওইটুকুই আপনাদের ব্রেনে আশা করি ঢুকে যাবে। আপনারা একটু বলে ফেলুন দিন, প্রথম দাজ্জাল কি দাজ্জাল? রব। রব মানে রব কে? জোর করে বলেন। সূরা ফাতিহায় আপনারা পড়তেছেন না, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার? সবাই বলুন। আমরা যেন বললাম সমস্ত প্রশংসা যে আল্লাহর, সেই আল্লাহর পরিচয় কি? মহান আল্লাহ বললেন রাব্বিল আলামিন, তিনি রব্বুল। তাহলে রব কে? জোর করে বলেন। তাহলে প্রথম দাজ্জাল কোন দাজ্জাল? রব হওয়ার দাবিদার দাজ্জাল। আমি যেভাবে বলতে চাই এভাবে মুখস্থ করতে হবে আপনাদের, তবে অশোনার সার্থকতা হবে। রব হওয়ার দাবিদার দাজ্জাল। ওই দাজ্জালের ব্যাপারে বহু হাদিস আছে। সেই দাজ্জাল এখনো সমুদ্রের কোন এক দ্বীপে বাঁধা আছে। শুনছেন নাকি? এখনো সমুদ্রের কোন এক দ্বীপে তারে শিকল দিয়ে বেঁধে রেখেছেন কে? সেই দাজ্জাল নিজে বলেছে, হাদিসে আসতেছে হযরত তামিমুদ দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। জি, হযরত তামিমুদ দারি তখনও তিনি কালেমা পড়েননি, তিনি এক সফরে গিয়েছিলেন লাখাম এবং জুজাম গোত্রের মানুষদের সঙ্গে। সমুদ্রের পানি তাদেরকে নিয়ে 1 মাস ধরে খেলা করলো। 1 মাস ধরে সমুদ্রের পানি খেলা করার পর এমন এক দ্বীপে তাদেরকে নিয়ে পৌঁছালো, সেই দ্বীপে দাজ্জালের সাথে তাদের দেখা হয়। তামিমুদ দারি পরে এসে রাসূলের কাছে কালেমা পড়ে ওই ঘটনা বিবরণ দেয়। কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ। তো সে দাজ্জাল এখন কোথায় আছে? রব হবার দাবিদার যে দাজ্জাল, সেই দাজ্জাল এখন কোথায় আছে? সমুদ্রের দ্বীপে বাঁধা আছে। কিয়ামতের নিকটতম সময়ে আল্লাহ সেই দাজ্জালকে ছেড়ে দেবে। এমনি দাজ্জালের মানে ধোঁকাবাজ। দাজ্জালের মানে এটা হলো আক্ষরিক অর্থ। এটা কি আক্ষরিক অর্থ বা শাব্দিক অর্থ? দাজ্জালের অর্থ প্রতারক, যে প্রতারণা করে তারে কি বলে আরবিতে? দাজ্জাল। কি বলে? দাজ্জাল। এই অর্থটাও আপনাদের জানার দরকার ছিল না? খুব কম মৌলবী এই অর্থ বলে। আমি নেই বলছি না, আমি বলছি বলে, তবে সে মৌলবীর সংখ্যা খুব কম। দাজ্জালের অর্থ কি? বহু মানুষ এইটা জানে না। কিন্তু দাজ্জালের অর্থ হলো প্রতারণাকারী বা প্রতারক। কথা কি বোঝা গেছে? দাজ্জালের অর্থ কি? প্রতারক। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ। সেই রব হবার দাবি কিয়ামতের নিকটবর্তী সময়ে যে পৃথিবীতে এসে যে করবে,
তারে আল্লাহ এখন বেঁধে রেখেছে, ওই সময় তার ছেড়ে দেবে। শুনছেন নাকি? নবীজি বলতেছেন তামাম পৃথিবীও ঘুরে বেড়াবে। মন দিয়ে শোনেন, তামাম দুনিয়া ঘুরে বেড়াবে। গয়রা মক্কাতা অত্তাইবাতা, শুধু দুই জায়গায় ও যেতে পারবে না, মক্কা আর তাইবা। মক্কা আর মক্কা, মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা। কথা কি বোঝাতে পারছি? বাকি সব জায়গায় ঢুকবে, সব জায়গায়, এবং সর্বনাশ করবে মানুষের ঈমানের। এইবারে একটা কথা শুনে নেন, অনেক কথা শুনেছেন। এই যে দাজ্জালটা আসবে, এতক্ষণ শুনতেছেন না? রব হবার দাবিদার হাদিস বিবরণ দিয়েছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের সহিহ সনদে বর্ণিত হাদিসে এসেছে, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব উম্মতিকে সচেতন করেছেন, মাহু জান্নাতুহু ওয়া নারুহু, তার সঙ্গে থাকবে জান্নাত এবং জাহান্নাম। কি থাকবে? কি থাকবে? কোন দাজ্জালের সাথে? এইটাও যদি না বলতে পারেন, বলবেন প্রথম প্রকারের দাজ্জালের সঙ্গে। এটা বলতে পারবেন না? প্রথম প্রকারের দাজ্জাল কয় প্রকার বলেছি মনে নেই? আমি সবগুলো হাদিসের থিওরি দিয়ে আপনাদের প্রমাণ করে দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম প্রকারের দাজ্জালের সঙ্গে আল্লাহ পাকের নবী জানিয়েছেন মাহু আল্লাহ পাকের রাসূল বললেন, ও সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, মাহু জান্নাতুহু ওয়া নারুহু, তার সঙ্গে থাকবে তার জান্নাত এবং তার জাহান্নাম। বুঝতে পারেননি কথা? দাজ্জালের সঙ্গে থাকবে দাজ্জালের জান্নাত এবং দাজ্জালের জাহান্নাম। আল্লাহর জান্নাত জাহান্নাম দাজ্জালের সঙ্গে ওই পাওয়ার আল্লাহ ওরে দেয়। তাহলে দাজ্জালের সঙ্গে কি থাকবে? এবার বুঝে গেছেন, দাজ্জালের জান্নাত এবং দাজ্জালের জাহান্নাম। আস্তে আস্তে কষ্ট হচ্ছে কেন ভাই? যত সময় যাচ্ছে তত কষ্ট হচ্ছে কেন বলুন তো? প্রথম তো ফাইন ছিল, সাউন্ড ভীষণ ভালো ছিল, একটু দেখুন না আবার কিছু কি করা যায় দেখেন। তাহলে দাজ্জালের সঙ্গে থাকবে দাজ্জালের জান্নাত এবং দাজ্জালের জাহান্নাম। রাসূলুল্লাহ এবার বললেন, আল্লাহ পাকের নবী বললেন, ফানারুহু জান্নাতুন, রাসূলুল্লাহ জানিয়েছেন দাজ্জালের জাহান্নামটাই হলো জান্নাত। দাজ্জালের জাহান্নামটা জান্নাত। হ্যাঁ, দাজ্জালের জাহান্নামটাই। তার মানে দাজ্জালকে যে রব বলে না মানবে, দাজ্জাল তারে কোথায় দেবে? তার মানে ও কোথায় চলে গেল? জান্নাত চলে গেল। আল্লাহ পাকের নবী বলেন, ওয়া জান্নাতুহু নারুন, আর দাজ্জালের জান্নাতটাই হবে জাহান্নাম। এই পর্যন্ত কি ব্রেন নিতে পেরেছে? হ্যাঁ না জোর করে বলেন। তাহলে এই পর্যন্ত যদি আপনাদের বুঝে এসে থাকে, এবার বলেন, আচ্ছা পরেরটা বলে নেই, তারপর জিগাবো। দাজ্জাল নাম্বার, হ্যাঁ হ্যাঁ মনে রাখেন খবরদার। হ্যাঁ লোক লাগিয়ে দেন, যদি আপনারা কেউ না পারেন লোক লাগিয়ে রাখেন, না তো এই যে এটা আবার শুনে নেবেন, অসুবিধা আছে নাকি? দাজ্জাল নম্বর 2, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, হযরত আবু হুরায়রা এই হাদিসের বর্ণনাকারী। হাদিস এসেছে মুসলিম শরীফের ভিতরে, যদিও বুখারী শরীফেও হাদিসটা এসেছে, কিন্তু বুখারী শরীফের ইবারাত একটু ভিন্ন। আমি বলছি মুসলিম থেকে, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাআতা দাজ্জালুনা কাযাবুন কারীবুম মিন সালাসিল
ও কামা ক্বালা আলাইহিস সালাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার উম্মতিরা, ও সাহাবীরা, মনে রাখো আমি রাসূলুল্লাহ বলছি, লা তাকুমুস সাআত হাত্তা ইউবআসা, রাসূলুল্লাহ জানিয়েছেন কিয়ামত ততদিন হবে না যতদিন পাঠানো না হবে দাজ্জালুনা কাযযাবুন। রাসূলুল্লাহ জানিয়েছেন যতদিন দাজ্জাল এবং কাযযাব পাঠানো না হবে, করিবুম মিন 30 কাছাকাছি। কতর কাছাকাছি? তাহলে নবী কি বলতেছেন হাদিসটার মর্ম এবার বুঝে নেন। ততদিন কিয়ামত হবে না যতদিন 30 কাছাকাছি দাজ্জাল এবং কাযযাব। দাজ্জাল মানে প্রতারক, কাযযাব মানে মিথ্যা। প্রত্যেকেই তারা ধারণা করবে তারা কি, জোর করে বলো না কেন, প্রত্যেকেই ধারণা করবে তারা নবী। এই রাস্তার দিক দেখলে হবে না ভাই। দাজ্জাল রব হওয়ার দাবিদার দাজ্জাল, রব হওয়ার সেই দাজ্জাল বাধা আছে না, জোর করে বলে না, সেই দাজ্জালের সঙ্গে তার জান্নাত এবং তার জাহান্নাম থাকবে, মনে আছে তো? এবার বলুন, দ্বিতীয় প্রকারের দাজ্জাল রব হওয়ার দাজ্জাল না নবী হওয়ার দাজ্জাল? বুঝতে পারেননি? দ্বিতীয় প্রকারের দাজ্জাল রুবুবিয়্যাতের দাওয়া করনে वाला দাজ্জাল না নবুয়তের দাওয়া করনে वाला দাজ্জাল? নবুয়ত। এত কথা সব গুছিয়ে সাধারণ মানুষ বলতে পারবে না। হ্যাঁ, তা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে আর একবার বলে দেই, প্রথম প্রকারের দাজ্জাল, দাজ্জাল রব হওয়ার দাবিদার দাজ্জাল। দ্বিতীয় প্রকারের দাজ্জাল নবী হওয়ার দাবিদার দাজ্জাল। তাদের সংখ্যা কত হবে জানো? বলিনি আমি? 30-এর প্রত্যেকেই দাবি করবে সে নবী। নাউজুবিল্লাহ। 30 জন, তাদের সংখ্যা কত হবে? 30 জন। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানি কি, সে নিজেরে কি বললে? আর সব কি ঘুমিয়ে পড়তেছেন নাকি? ঘুম ঘুম ভাব মনে হচ্ছে আমার সাহেবের। হ্যাঁ, গোলাম আহমদ কাদিয়ানি কি দাজ্জাল। রব হবার দাবিদার দাজ্জাল না নবী হবার দাবিদার দাজ্জাল? এই তো আপনারা এবার নিতে পারতেছেন। হ্যাঁ, এইবার 3 নম্বর প্রকারটা বলি। কয় নম্বর প্রকার? তাহলে প্রথম প্রকার গেল, দ্বিতীয় প্রকার গেল। কারণ দ্বিতীয় প্রকারটায় আজও পৃথিবীতে কেউ যদি দাবি করে যে আমি নবী, ওটা কি দাজ্জাল। কারণ নবুয়তের দরজা বন্ধ। নবুয়তের দরজা কেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মহান আল্লাহ জানিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। মহান আল্লাহ নবীর পরিচয় করে দিচ্ছেন সূরা আহজাব 22 পারা, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমার আল্লাহ পরিচয় করিয়ে দিতে যে বললেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মহান আল্লাহ বললেন, না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। আমরা জানো বললাম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন পরিচয়? মহান আল্লাহ বললেন, ওয়ালাকির রাসূলুল্লাহ। মহান আল্লাহ বললেন তিনি আল্লাহর রাসূল।
আমরা জানো আবার বললাম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোন পরিচয় মহান আল্লাহ ওই আয়াতে আমার নবীর শেষ পরিচয়টা দিতে যে বললেন খাতামান নবিয়্যিন। সুতরাং আমাদের নবীর পরে যে নবুয়তের দাবি করবে ওটা কি? দাজ্জাল। ওটা কি? দাজ্জাল। বুঝতে অসুবিধা হচ্ছে? এটা দ্বিতীয় প্রকারের দাজ্জাল না প্রথম প্রকারের দাজ্জাল? এই তো বুঝে গেছেন এবার। আর প্রথম প্রকারের দাজ্জাল কি? তাহলে শ্রোতাদের আর বুঝতে কোনো অসুবিধে? এইভাবে যদি আপনারা বুঝে বাড়ি যান তাহলে কোন মৌলবী আর আপনাদের ইমান নিয়ে খেলা করতে সহজে পারবে না। ইনশাল্লাহ বলুন, বলুন ইনশাল্লাহ। আমি সবগুলো বলছি হাদিস দিয়ে না নিজের থেকে বলতেছি? কোরআন হাদিসের দলিল দিয়ে বলতেছি না নিজের থেকে বলতেছি? হ্যাঁ, মৌলবীর দলিল এখন শয়তানের ডায়েরি। কিসের ডায়েরি? আর কোন দলিল নেই। মৌলবীর দলিল উদর পিণ্ডে বুদর ঘাটে। দেখেন একটু পরে বুঝকে দিচ্ছি কেমনে উদর পিণ্ডে বুদর ঘাটে দিলে, সেটা তো বুঝতে হবে আমার। 3 নম্বর দাজ্জাল। কারা সেটা আমি তো বলবো না। আমি কি নাম করে বলবো নাকি? জোর করে বলে না। অতটা গোমলা বা বোকা আমি? আমি রসুলের হাদিস বলবো। কি বলবো? এটাও মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের মুকাদ্দিমায় আসতেছে কি? ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন। এই হাদিস শুরুতে পড়েছিলাম আজকে। ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم। এ ভাই সাহেব কি ঘুমিয়ে পড়েছে নাকি? ওই সর্বনাশ, আমি দাজ্জালের সাংঘাতিক অস করতে যাই আজকে। হ্যাঁ, রাসূলুল্লাহ জানিয়েছেন শেষ জামানায় ইয়াকুনু ফি আখিরিজ জামানে ইয়াকুনু ফি আখিরিজ জামানে শেষ জামানাতে হবে। কি হবে? আমরা জানো বললাম কি হবে? রাসূলুল্লাহ বললেন দাজ্জালুনা কাযাবুন। কিছু দাজ্জাল আর কাযাব বার হবে। কিছু দাজ্জাল আর, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তারা রব হওয়ার দাবিদার দাজ্জাল নয়, তারা নবী হওয়ার দাবিদার দাজ্জাল নয়, তারা রব হওয়ার দাবিদার দাজ্জাল নয়, তারা নবুয়তের দাওয়া করনেওয়ালা দাজ্জাল নয়। তাহলে তারা কোন ধরনের দাজ্জাল? রাসূলুল্লাহ বললেন ইয়াতুনাকুম মিনাল আহাদিস। তারা তোমাদের এমন এমন কথাবার্তা শোনাবে বিমা লাম তাসাউ, যে কথা তোমরা কোনোদিন শোনোনি, তোমরা কোনোদিন, ওয়ালা আবাউকুম, তোমাদের পূর্বপুরুষেরাও কোনোদিন শুনিনি, তোমাদের তোমরাও শোনোনি, তোমাদের বাপদাদারাও কোনোদিন। এরা কি? এদের কাজ কি হবে জানেন? যেটা হাদিস নয় ওইটারে হাদিস বলে প্রচার করা, অথবা এমন কথাবার্তা বলবে এসে যা দুনিয়ার কেউ বলেনি। সে ব্যাখ্যা আমি আজকে দিচ্ছি না, সে ব্যাখ্যা আমি দিচ্ছি না। আমি শুধু এতটুকু বললাম, রাসূলুল্লাহ যতটুকু বলেছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, টোটাল হাদিস ঘাটাঘাটি করে করে এই 3 প্রকারের দাজ্জাল পাওয়া যায়। আর 3 প্রকারের দাজ্জালের ভিতরে তৃতীয় প্রকারের দাজ্জাল হলো রাসূলুল্লাহ জানিয়েছেন ইয়াতুনাকুম মিনাল আহাদি
হাদিস, রাসূলুল্লাহ জানিয়েছেন তারা তোমাদের কাছে এমন এমন কথাবার্তা নিয়ে আসবে, এমন এমন হাদিস নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, রাসূলুল্লাহ জানিয়েছেন যা তোমরা কোনোদিন শোনোনি, তোমাদের বাপ দাদারাও কোনোদিন শুনিনি। এমন কাজ যারা করবে, রাসূল বললেন ওরাও দাজ্জাল। ওরাও এ দাজ্জাল আমি বলছি না, রাসূল বলতেছেন। আরে জোর করে বলবেন তো। এবার বলুন তো কোন দাজ্জালের কাছে তার জান্নাত আর তার জাহান্নাম আছে? ভুলে গেছে। আবার জিজ্ঞেস করছি, আমি ওয়াজে বাদ ছাড়বো, সময় আমার শেষ। কোন দাজ্জালের কাছে তার জান্নাত এবং তার জাহান্নাম? প্রথম নম্বরের কাছে কি আছে? তার জান্নাত এবং তার জাহান্নাম। কোন দাজ্জালের কাছে? প্রথম প্রকারের দাজ্জালের কাছে। এখন কোন মৌলবী যদি ব্যাখ্যা দিতে যে প্রথম দাজ্জালের কাছে যে তার জান্নাত আর তার জাহান্নাম আছে, ওইটা যদি 3 নম্বরে নিয়ে আসে, বলেন বলে 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 বলেন, এ লোক বলি ফেলে, তাহলে সে উদর পিণ্ডে বুদর ঘরে চাপালো না চাপায়নি? কথা বলে না। এরম ভুড়ি নাড়া যাচ্ছে আর 3 নম্বরেরটা 1 নম্বরেরটা 3 নম্বরে এনে লাগাচ্ছে। আমার কথা বুঝেননি? ভুড়ি নাড়া দিচ্ছে আর 1 নম্বরেরটা কয় নম্বরে আনতেছে? হ্যাঁ, তাহলে এই মৌলবী সমাজকে ধোঁকা দিল না দেয়নি? জোর করে বলেন। হ্যাঁ, আর ধোঁকাবাজকে আরবিতে কি বলে? জোর করে বলে না। হ্যাঁ, তাহলে যেই মৌলবী 3 নম্বরেরটা মানে 1 নম্বরেরটা 3 নম্বরে এনে লাগিয়েছে, সে সমাজকে ধোঁকা দিল, সন্দেহ আছে? আর এই রূপ মৌলবী যারা সমাজকে ধোঁকা দেয়, এদের আরবিতে কি বলা হয়? আমি বলেছি না, আপনারা বলতেছেন? দায় জানো আমার উপরে না যাবে, দায় জানো। এরম ভুড়ি নাড়া দিচ্ছে, মুখ দেখা যাচ্ছে না, বলো মুখ। আর 1 নম্বরের দাজ্জালের যে সঙ্গে তার জান্নাত আর তার জাহান্নাম, ওখান থেকে ওইটা টেনে এনে 3 নম্বরে লাগাচ্ছে। তাহলে এটাই সমাজকে ধোঁকা দিলে না দেয়নি? জোর করে বলেন। তাহলে এটার নাম কি হবে? বুঝতে অসুবিধা হচ্ছে? ব্যাস, রজব আলী সাহেবের রোজা এখানে আজকে শেষ। এত তাড়াতাড়ি মানে? এত ভালো জিনিস বুঝে বাড়ি যাচ্ছেন, এরপর আর কি জানতে চান? ফের ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের কাছে কথা বলবো। ভাই কথা বলতেও আমার কষ্ট হচ্ছে, আর শরীরে আজকে এনার্জিও অনেক কথা বলে না কম ছিল। এরপরেও আপনারা এই এতটা মানুষ এসে জি বসেছেন, আলহামদুলিল্লাহ। তাই কোরআন দিয়ে, হাদিস দিয়ে এবং বাস্তবতা দিয়ে যা বললাম আপনাদের বুঝতে বাকি থাকলো? জোর করে বলেন। হ্যাঁ, আর একটা কথা মাঝখানে কি বলেছিলাম? নবী আর নাই, নবী আর আছে নাকি? আমাদের নবীকে দিয়ে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আজকাল হাসিবুর আসেনি? ও এসে গেছে? জি, নবুয়তের দরজা আল্লাহ কি করেছেন? জোর করে বলে না, বন্ধ করে দিয়েছেন। রাইট, কথা বলে না। তা নবীর কাজ কারা করবে? আর কথা বলে না। নবীর কাজ করবে আমার নবীর উম্মতের হাক্কানি রব্বানি। এবার বলুন তো, নবীদের শত্রু ছিল কয় ধরনের শয়তান? তাই বলেছিলাম কোরআন পড়ে, নবীদের শত্রু ছিল কয় ধরনের শয়তান? 2 ধরনের শয়তান। এক শয়তান মানব শয়তান, আর এক শয়তান
দানব শয়তান। তাই বলেছিলাম তো, এক শয়তান মানুষ শয়তান, আর এক শয়তান জিন শয়তান। রাইট রাইট। আজও হাক্কানি রব্বানি আলেমরা নবিয়ানা কাজ যারা করবে তাদের পথের বাধা হবে ওই দুই ধরনের শয়তান। এক শয়তান আর এক শয়তান। আপনি একটা মাদ্রাসা করে চালাবেন তো এসে বাধা দেবে, আছে না নেই? জোর করে বলে না। এদের কথা আল্লাহ কোরআন শরীফে বলে দেস না? কোন সূরায় বলে দেছে? সূরা আনামে। কয় নম্বর পারায়? 8 নম্বর পারায়। কোন পৃষ্ঠায়? প্রথম পৃষ্ঠায়। সূরা আনামের কয় নম্বর আয়াত? 112 নম্বর আয়াত। মুস্ত করতে করতে মারি যান, কাজে লাগবে নি। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী দিনে আবারও ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ এই মজলিসকে মঞ্জুর করুন, বলুন আমিন। আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলুন আমিন।